এরপর 5 দাগের প্রশ্নটি হলো, যদি sec ইনভার্স x ইকুয়াল টু কোসেক ইনভার্স y হয়, তবে cos ইনভার্স 1/x প্লাস cos ইনভার্স 1/y এর মান হবে কত? এই প্রশ্নের জন্য যে যে সূত্রগুলো প্রয়োজন সেই সূত্রগুলো আমরা প্রথমে জেনে নেব। প্রথমেই আমরা জানব sec ইনভার্স x ইকুয়াল টু লিখতে পারি cos ইনভার্স 1/x। আবার দেখো কোসেক ইনভার্স y ইকুয়াল টু আমরা লিখতে পারি sin ইনভার্স 1/y। আবার আমরা জানি sin ইনভার্স 1/y প্লাস cos ইনভার্স 1/y ইকুয়াল টু π/2। তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারবো দিস ইমপ্লাইজ sin ইনভার্স 1/y ইকুয়াল টু π/2 মাইনাস cos ইনভার্স 1/y। আবার একইভাবে cos ইনভার্স 1/y ইকুয়াল টু লিখতে পারবো π/2 মাইনাস sin ইনভার্স 1/y। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। দেখো দেওয়া আছে আমার sec ইনভার্স x ইকুয়াল টু কোসেক ইনভার্স y। তাহলে আমরা প্রথমে লিখে ফেলি sec ইনভার্স x ইকুয়াল টু কোসেক ইনভার্স y। দিস ইমপ্লাইজ sec ইনভার্স x থেকে আমরা লিখতে পারবো cos ইনভার্স 1/x। আবার কোসেক ইনভার্স y কে আমরা লিখতে পারবো sin ইনভার্স 1/y। এইবার দেখো আমাকে উত্তর চেয়েছে cos ইনভার্স 1/x প্লাস cos ইনভার্স 1/y। তাহলে আবার cos ইনভার্স 1/x চলে এসছে, কিন্তু এখানে cos নেই, sin ইনভার্স 1/y আছে। তাহলে এই sin ইনভার্স 1/yটাকে আমি cos ইনভার্স 1/y এ কনভার্ট করতে চাই। তাহলে আমরা দেখো নেক্সট লাইনে লিখতে পারবো ইমপ্লাইজ cos ইনভার্স 1/x ইকুয়াল টু sin ইনভার্স 1/y। এই পরিবর্তে আমরা লিখতে পারবো π/2 মাইনাস cos ইনভার্স 1/y। নেক্সট লাইনে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ cos ইনভার্স 1/x। এই মাইনাস cos ইনভার্স 1/yটা যদি বাঁ দিকে আসে ডান দিক থেকে, তাহলে প্লাস cos ইনভার্স 1/y ইকুয়াল টু π/2। তাহলে দেখো আমার এক্ষেত্রে সঠিক উত্তর হলো সি, π/2।